তবে কয়েকটি পদ্ধতিতে কবুল করবেন। তার মধ্যে প্রথম পদ্ধতি হলো ইম্মা আইয়ু আজ্জিলা লাহু দাওয়াতাহু, হয়তো আল্লাহ তাআলা তার সে দোয়াকে সাথে সাথেই কবুল করে নেবেন। সে যা চেয়েছে তাই আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। ওয়া ইম্মা আইয়াদ্দাখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা আল্লাহ তাআলা সে যে দোয়া করেছে সে দোয়াকে কবুল করবেন না, বরং সে দোয়াকে আখিরাতের জন্য রেখে দিবেন। আল্লাহ তাআলা আখিরাতে সে দোয়ার পরিবর্তে সে দোয়ার মধ্যে যা প্রার্থনা করেছিল, যা সে আল্লাহর কাছে চেয়েছিল, তার চেয়েও উত্তম কোনো কিছু আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সু, অথবা তাকে ওই দোয়ার পরিবর্তে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। এই হাদিসটি যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি বেশি বেশি দোয়া করো, আল্লাহ তাআলাও তো তিনি বেশি বেশি দান করে থাকেন, তিনিও তোমাদেরকে বেশি বেশি দিবেন, তোমাদের দোয়াকে বেশি বেশি কবুল করবেন। অন্য হাদিসে আল্লাহর রাসূল ইরশাদ করেন, ইউস্তাজাবু লিআহাদিকুম, তোমাদের কারো কারো দোয়াকে কবুল করা হয় মা লাম ইয়াতাআজ্জাল, যতক্ষণ না সে তাড়াহুড়া করে। যে কিভাবে সে তাড়াহুড়া করে, যে সে বলে দাউতু, আমি দোয়া করেছি, ফালাম ইউস্তাজাবলি, কিন্তু আমার দোয়া কবুল করা হলো না। সেরকম বলতে বলতে সে হতাশ হয়ে যায়, সে তাড়াহুড়া করতে থাকে যে আমি দোয়া করেছি, আমার দোয়াকে কেন কবুল করা হচ্ছে না। এরকম তাড়াহুড়া আমরা যতক্ষণ করব, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন না। যদি আমরা তাড়াহুড়া না করি, বরং আমাদের প্রয়োজনীয় যে জিনিস এটা আল্লাহর কাছে চাইতেই থাকি, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন। বারবার চাইলে আল্লাহ তাআলা বান্দার প্রতি আরো বেশি সন্তুষ্ট হয়ে যান, আরো বেশি খুশি হয়ে যান। সেজন্য আমরা যখন দোয়া করব, তাড়াহুড়া করব না, দোয়ার মধ্যেও তাড়াহুড়া করব না, এবং দোয়া করেও কেন আমার দোয়া কবুল করা হলো না, এই জন্য তাড়াহুড়া করব না।